আসসালামু আলাইকুম বন্ধুরা, 9 মিনিট কৃষি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পারতেছেন এটা আমার একটা ড্রাম ছাদ বাগানে। এটা প্রায় 2 বছর, এটা থেকে আমি ভালোই ফলন পাইছি। এখন গেছে বছর এটা নিয়ে কম ফলন হয়েছিল, তাই চিন্তা করলাম যে মাটিটা আপডেট করতে হবে আর কি। মাটিটা সার, গোবর সার, ইউরিয়া সার, সব সার মিক্স করে মাটিটা আবার মিক্স করতে হবে। তা আমি এখন মাটির এই ড্রামটা খালি করবো, মাটি নিচে নামাবো। এই দেখতেছেন আমি তিরপাল বিছাইছি, এর মধ্যে আমি মাটি নামাবো। মাটি নামানোর পর আমার গোবর আছে, সার আছে, সব মিক্স করে আবার আমি ড্রামে রাখবো। ড্রামে রাখার 15 দিন পরে এটা আমি সবজি চাষ করবো। সম্পূর্ণ প্রসেসিং আপনাদের এখন দেখাবো, দেখবেন আমি কীভাবে মাটি মিক্স করি, কী কী দিই। অবশ্যই আপনারা সাথে রাখবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি হাঁপায়ে গেছি। এই ড্রামটা খালি করলাম আমি। খালি করার পরে এই যে মাটি এখানে রাখলাম। এটা মাটি, এই মাটিটা কিন্তু আগে অনেক প্রস্তুত ছিল। এটার মধ্যে এই গোবর ছিল, সার ছিল, এবারে বালু মিক্স ছিল যাতে ঝুরঝুরা থাকে। দেখেন অনেক সফট মাটি, ঝুরঝুরা দেখতে পারতেছেন, খুবই সফট। আর এটা হচ্ছে গোবর, যেটা সম্পূর্ণ গোবর। এখানে আমি এক ড্রামের জন্য এখন বর্তমানে 30 কিলো গোবর ইউজ করছি। এখানে 30 কিলো গোবর, মাপার না তো অনুমানিক আর কি, 30 কিলো গোবর দিছি। আর এখন আমি এটা মিক্স করবো ভালোভাবে। মিক্স করার পরে সার মিক্স করব, তারপর আমি আপডেট দেবো আপনাদের। অ্যাকচুয়ালি আমার ভিডিও ম্যান নাই তো, এই জন্য আমি একাই ভিডিও করতেছি, দেখাইতে পারতেছি না কাজ করার সময় কীভাবে কাজ করি। কাজ তো সবাই করতে পারবেন, সমস্যা। তারপরে জানাটা দরকার আর কি। আমি যে সারটা দিব ওইটাও আমি আসলে কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে সারটা ইউজ করবো। আপনাদের বলবো কতটুকু সার কোনটা কীরকম দিলাম, অবশ্যই সাথে থাকবেন। দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিএপি সার, যাকে মাইটা সার বলা মানুষ কিনে। এই সারটা আমি এখন এই মিক্স করব দিয়ে মাটিতে, সারটা দিয়ে দিব। তারপর আরও ইউরিয়া, এমওপি সবই নিয়ে আসবো, আপনাদের দেখাবো অবশ্যই। ডিএপি সার এখানে আছে গিয়া প্রায় 200 গ্রাম মতো সার আছে। এটা আমার 300 কিলো একটা দামে, আমি অনুমানিক 300 কিলো নিচে 250 কিলো উপরে একটা মাটি নেই। কৃষি অফিসকে জিজ্ঞেস করছিলাম, কৃষি অফিসারকে, ও বললো যে 200-250 গ্রাম দিয়ে দেবো। তারপর আমি ডিসাইড করলাম 200 গ্রাম দিব ডিএপি, 200 গ্রাম ইউরিয়া আর 200 গ্রাম এমওপি সার, আর 10টা দিব গিয়ে 50 গ্রাম। অবশ্যই সাদা থাকবেন, আপনারা দেখবেন। অবশ্যই ভালোভাবে ছিটাই দিবেন যাতে সব জায়গায় পায়। আর চেষ্টা করবেন সারটা 2বার দেওয়ার জন্য, একবার মিক্স করে তারপর আবার দেওয়ার জন্য। আমি এখানে এই হাফ সার রেখে দিছি, এটা আমি সব কিছু দিয়ে মিক্স করে পরে আবার এটি পুরোটা ইউজ করব। বন্ধুরা এখানে আমি সম্পূর্ণ সার মিক্স করে নিয়ে আসছি। এদিকে এমওপি এবং এদিকে ইউরিয়া দিয়েছি এখানে মাত্র 100 গ্রাম, আর এমওপি দিয়েছি, লাল সার দিয়েছে লগিয়া 200 গ্রাম, আর 10টা দিয়েছে 50 গ্রাম মিক্স করে নিয়ে আসছি। এখানে মাটির সাথে মিক্স করবো। আগে দেওয়া হয়েছিল গিয়া মাইডিয়া সার দেওয়া হয়েছিল, ডিএপি দেওয়া হয়েছিল, আর সাথে দিব রয়্যাল জিঙ্ক আর ম্যাক্স সার। এটা দিব গিয়া এই 10 গ্রাম, আর এটা দিব গিয়া 20-30 গ্রাম দিয়ে দেবো এটা, কারণ এটা অনেক এক্সপেন্সিভ আর মাটির সাথে অল্প দিলে হবে। আর এটা তো সার, এই সারটি একটু বাধ্যতামূলক, ওইটা বাধ্যতামূলক না, তারপর দিয়ে দিব। আমি নিয়ে আসছি ভালোর জন্য। এবং আপনাদের সারটা দিয়া এই হাফ এনতে অর্ধেক সার দিব, তারপর এটা মিক্স করব। একবার মিক্স করার পরে তারপর আবার এই অর্ধেক দিয়া আরেকবার 2বার মিক্স করার পরে আমি ড্রামে মাটি ভরবো আর কি। অবশ্যই আপনারা যতটা ভালোভাবে মিক্স করতে পারেন এটাই বেটার, ভালোভাবে মিক্স করাটাই জরুরি। দেখতে পাচ্ছেন এটা রয়্যাল জিঙ্ক, এতে নিয়েছিলাম 10 গ্রাম নিয়েছি। আর এই যে ম্যাক্স সার নিয়েছি এখানে 20 গ্রাম, 20 গ্রাম উপরে 30 গ্রাম মতো হবে আমি নিয়েছি। এখন এটা মিক্স করব, মিক্স করে এই মাটির সাথে 2বার দেবো আর কি। 2বার দিয়ে ভালোভাবে মিক্স করবো মাটি, তারপর ড্রামে দেবো আর কি। আপনারা এইভাবে দিবেন, গাছে ফলন ভালো পাবেন। আর সবচেয়ে যেটা জরুরি এটা হলো গিয়া সপ্তাহে উইকলি এই মাটি মিক্স করার পরে 15 দিন সার দিতে হবে না, কিন্তু ফসল লাগানোর পরে 15 দিন পর 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম ডিএপি, 10 গ্রাম এমওপি এগুলা দিয়ে পানিতে মিক্স করে দিবেন। অবশ্যই ভালো ফলন পাবেন। বন্ধুরা আমি সারটা ভালোভাবে ছিটিয়ে দিছি এবং হাফ এনে রাখছি। হাফ আমি একবার মিক্স করার পরে মাটিগুলো সারের সাথে আবার এই সারটা দিয়ে আবার মিক্স করবো ভালোভাবে। এই যে বন্ধুরা আমি এটা একবার মিক্স করছি, বাকি সার আছে, বাকি সারটা এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার এটা মিক্স করব, ইনশাল্লাহ কাজ শেষ। এটা 15 দিন পরে ড্রামে রাখবো। 15 দিন পর এটার মধ্যে গাছ লাগাবো, অবশ্যই ভালো ফলন পাবো ইনশাল্লাহ। বন্ধুরা দেখতে পারতেছেন মাটি ভরাট হয়ে গেছে, অলমোস্ট পরিষ্কার করে ফেললাম। এবং অবশ্যই এটা 15 দিন গাছ লাগানো যাবে না,
15 দিনের ভিতরে গাছ লাগালে, বীজ লাগান, যাই লাগান, না ওঠার সম্ভাবনা এবং মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই 15 দিন পরে এটাতে গাছ লাগাবেন এবং ওই 15 দিন অবশ্যই ডেকে রাখবেন। আমার একটা ভাঙা বাকেট ছিল, বল ছিল, এটা আমি অবশ্যই ডেকে রাখলাম। 15 দিন পরে এটা খুলবো, এটাতে গাছ লাগাবো এবং এটার গাছ কীরকম হয় তাও আপনাদের দেখাবো। দোয়া রাখবেন। 9 মিনিট কৃষি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও বিদায় নিলাম।